তো সবাই মিলে দিল আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ। কি সারপ্রাইজ দিল সেটা তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পাবে। সেজন্য বলছি পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে, একটুকুই স্কিপ করবে না। এখানে আমি আমার পরিবারের সাথে করছিলাম একটু মজা, তো এটা দিয়ে শুরু করছি আমি আমার ব্লগটা। আমার ফোনে আসা মানে ব্লগ। কোনদিন ব্লগে আসেনি আমার বান্ধবী। হ্যাঁ হ্যাঁ দিব দিব দিব। আমার বড় মাসিকে ট্যাগ করে দিব। দিয়ে তারপরে আমাকে আবার দেখাবি। না না আসে তো। আমার বান্ধবীর হচ্ছে মেয়ের বুড়া আঙ্গুল দেখাও। দিচ্ছে তুমি দেখাও তুমি দেখাও তুমিও দেখাও। এখান থেকে শুরু হলো আমার ব্যাচেলর পার্টি স্টার্টিং। পার্টি করব আর গান হবে না সেটা তো কখনো হতেই পারে না। আর স্পেশালি আমার ফ্রেন্ডসরা সবাই নাচতে এত বেশি ভালোবাসে। আমার ফ্রেন্ডসরা কেন, আমি নিজেই নাচতে এত বেশি ভালোবাসি। এতদিন তো প্রতিটা বান্ধবীর বিয়েতে নেচে বেরিয়েছি, আজকে হচ্ছে আমার নিজের বিয়ের ব্যাচেলর পার্টি। ভেবেই কেমন যেন অবাক লাগছিল, আর ভেবেই আমার আনন্দ হচ্ছিল। আই এম সুপার এক্সাইটেড ছিলাম আমি সেই সময়। আর ব্যাচেলর পার্টি হবে আর ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। অজস্র অসংখ্য ফটো তুলেছি, গানে নাচ করেছি। ফাইনালি এখন হবে আমার কেক কাটিং। আমার সমস্ত ফ্রেন্ডসদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই আমার এই বিয়েটাকে এত সুন্দরভাবে এনজয় করার জন্য, আর আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য। সত্যি আই এম ব্লেসড অ্যান্ড স্পেশালি আমি ভীষণ হ্যাপি। পার্টির জন্য আমি শুধু আমার ড্রেসটাকেই চেঞ্জ করেছিলাম, মেকআপ আমার দুপুরবেলারই ছিল। তখনও অবধি আমার মেকআপ অতটা পরিমাণ খারাপ হয়নি। নাও ফাইনালি হবে আমার কেক কাটিং। তো আমরা এত নাচ করেছি, আমি এত পরিমাণ কেক খেয়েছিলাম যে আমার পেটটা পুরো ভরে গেছিল। এন্ড ফাইনালি আমরা সবাই মিলে একটু রেস্ট করতে বসলাম। তারপর শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন, যেখানে আমরা তুললাম অজস্র ফটো। ব্যাচেলর পার্টি করব আর ফটো তুলবো না, এটা তো কখনো হতেই পারে না। তো এইভাবেই কাটালাম আমি আমার দিনটা খুবই স্পেশাল ভাবে। তো এরপরেই আসবে আমার আরো অনেক ব্লগ, তো সেগুলো দেখবে অ্যান্ড অবশ্যই লাইক করবে। টাটা।